আসসালামু আলাইকুম। ইন্টারের সকল ছাত্রছাত্রীকে আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর বা বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর বা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর, এইগুলো প্রত্যেকটি ধাপ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করার নিয়মটি শিখে ফেলেছি। তো আমাদের একটাই সমস্যা হতে পারে, সবাই ক্যালকুলেটর আগের অবস্থায় কীভাবে ফিরিয়ে নিয়ে আসব। তো তোমরা যদি এই ভিডিওটি না বুঝো আমাকে বলবা, কমেন্টে জানাবা, আমি এটা সলিউশন দিয়ে দিব। তো এখনও বুঝিয়ে দিতেছি। তো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের আমি সাথে সাথেই দিতে পারি বা তোমরা আমার ভিডিও সাথে সাথে পেতে পারো। তো আমার ক্যালকুলেটরটি অন করলাম। তো এই বেস মোডে আমি নিয়ে যাইতেছি, ক্যালকুলেটরটা বেস মোডে নিয়ে যাইতেছি। ক্যালকুলেটরটা বেস মোডে নিয়ে গেলাম। এখন তো আমার ক্যালকুলেটারে হেক্সা করা আছে। এখন আমি যে কোনো একটা যে যোগ করতে যাই, 56 যোগ 44 আসছে 9-এ, কিন্তু এটা তো হেক্সাতে আসছে, কিন্তু এটা আমার করতে হবে নর্মাল। 56 যোগ 44 এটা নর্মালে আমি কীভাবে যোগটা করবো? তো ক্যালকুলেটার তো আমার কি নষ্ট হয় নাই, আবার কেউ বুঝো না যে ক্যালকুলেটার নষ্ট হয়ে গেছে। ক্যালকুলেটার ঠিকই আছে। তো তোমাকে এখন একটা দুইটা বাটন চাপতে হবে, জাস্ট আর কিছু না। তো ক্যালকুলেটার আগের রূপে ফিরে আসবে। তো এই জন্য তোমাকে ফার্স্ট বাটন চাপতে হবে শিফট, তারপরে মুভড। এখানে দেখো অল লেখা আছে, এটা 3 আছে, তাই আমি 3-তে ক্লিক করবো। এই 3 রিসেট অল। তো আমি ক্যালকুলেটর ঠিক করার জন্য রিসেট অল আছে, তাই আমি ইকুয়াল দিব, মানে আমার ক্যালকুলেটর রিসেট করতেছি। তো এই ইকুয়াল দিলাম। ক্যালকুলেটর নর্মাল হতেছে সময় লাগবে, বা সময় দিলে অনেক ভালো, না দিতেও পারো। তুমি আবার ইকুয়াল যদি ডাবল ক্লিক করো, ক্যালকুলেটরটি নর্মাল হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি না বুঝো কেউ, তাহলে এটা আমার পরবর্তীতে কমেন্টে জানাবা। ইনশাল্লাহ আশা করি পরবর্তীতে তোমাদের আমি এটা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো যারা এই ভিডিওটা দেখতেছো সবাই আমার চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তুমি সাথে সাথে পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।